এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো 2-3 দিন ধরে কোনো ভিডিও দেয়া হয়নি, কারণ মাঝখানে শনি রবিবারও ছিল। তো আজকে সোমবার, আশা করি সকলে তোমরা ভালো আছো। কিন্তু তোমাদের অনেক অনেক কমেন্ট যে দাদা আমাদের টাকা কি তাহলে জলে চলে গেল, মানে ফর্ম ফিল আপ করে এক্সাম দিয়ে আসলাম, স্টেটের রেজাল্ট তো এখনো পর্যন্ত বেরোলো না, বিপিএসসি টিআরই 4.0 আদতেও হবে তো না, কত পেছালেও কতটা পেছোতে পারে। বা 2-3 দিন ধরে আমি হচ্ছে বিহারের ক্যান্ডিডেট যারা এসএসসি জিডির এক্সাম দিতে গিয়েছিল, সেইখানে ফেক ডোমিসাইল সার্টিফিকেট সংক্রান্ত কিছু একটা ব্যাপার হয়েছিল, তো সেই নিয়েও ভিডিও করেছিলাম। সেইখানেও তোমরা পক্ষে বিপক্ষে অনেক অনেক কমেন্ট করেছো, আমি কমেন্টগুলো দেখেছি। তো এইরকম তোমাদের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন ঘুরছে যে এখন যদি আমরা বিহারে যাই তাহলে আমাদের সমস্যায় পড়তে হবে কিনা, আমাদের মারধর খেতে হবে কিনা, বা এইরকম তোমরা অনেক অনেক কমেন্ট করেছো। তো সেগুলো নিয়ে তো অবশ্যই বলবো। আর সামনে আরো অনেক নতুন নতুন পরীক্ষার নোটিফিকেশন আসছে বা আসতে চলেছে, যা বোঝা যাচ্ছে। তো সবকিছু নিয়েই আজকের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো প্রথমত তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দেখলাম যে দাদা টাকা কি তাহলে জলে চলে গেল, এত কষ্ট করে পরীক্ষা দিয়ে আসলাম, ফর্ম ফিল আপ করলাম এতগুলো টাকা দিয়ে। তো দেখো, ব্যাপার হচ্ছে অবশ্যই নয়, টাকা জলে যায়নি, বা স্টেটের রেজাল্ট যেটা সেটা এখনো বেরোয়নি। স্টেটের রেজাল্ট বেরোতে একটু সময় লাগবে। সময় লাগার থেকেও বড় কথা, সবকিছুই আসলে এখন বিহারে যে কোনো প্রসেসের কথাই বলি না কেন আমি, বিপিএসসি টিআরই 3.0 এর রেজাল্টেও যেমন দেখা যাচ্ছে 9 to 10 আর 11-12 এর রেজাল্ট এই মাসের মধ্যে দিয়ে দেওয়ার, মানে রেজাল্ট বলছি সরি, ফাইনাল আনসার কি এই মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, যা আজকে তো সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত দেয়া হলো না। বা নিয়োজিত টিচার যারা রয়েছে তাদের যে প্রসেস চলছে সেটাও এখনো পর্যন্ত হলো না। ট্রান্সফার পোস্টিং এর কথা তোমাদের সাথে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ট্রান্সফার পোস্টিং এর নিয়ম তৈরি হচ্ছে, সেটাও এই মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, সেটাও এখনো পর্যন্ত দেয়া হয়নি। মোট কথা যা বোঝা যাচ্ছে সবকিছু ব্যাপার এখন ডিলে হচ্ছে। এবার সবকিছুই মোটামুটি দুর্গাপুজোর আগে আর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা খুবই কম। দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার পরই মনে হচ্ছে যে হতে পারে। তাও বিপিএসসি টিআরই 3.0 এর রেজাল্টের ওপরেই তো সবকিছু ডিপেন্ড করছে, সেটাও দুর্গাপুজোর পরে মানে অক্টোবর লাস্ট চলে যাবে। এবার বিপিএসসি টিআরই 4.0 এক্সাম আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ডিসেম্বরের একদম লাস্টে বা একদম নতুন বছরে হবে। তো ডিসেম্বরের লাস্টে হওয়ার সম্ভাবনা এখন একেবারেই নেই, নতুন বছরেই হবে। তবে হ্যাঁ, সবকিছুই এখন ডিলে হচ্ছে। যে কোনো প্রসেসের কথাই তোমাদের সামনে যে আমি তুলে ধরলাম এতগুলো প্রসেসের কথা, সবগুলোই কিন্তু ডিলে হচ্ছে। এমন নয় যে তোমাদের প্রসেসটাই শুধু ডিলে হচ্ছে, যে কোনো প্রসেস এখন ডিলে হচ্ছে খুব। তো তার জন্যই তোমাদের প্রসেসটা নতুন বছরের আগে হওয়ার সম্ভাবনা নেই। এবার ব্যাপার হলো যে তোমরা আরেকটা সংশয় যে প্রকাশ করেছো যে এই যে ইনসিডেন্টটা হয়েছে, যেটা নিয়ে খুব তোলপাড় চললো কিছুদিন বা এখনো চলছে, তো সেটার জন্য বিহারে এক্সাম দিতে গিয়ে ভয় আছে কিনা বা ডোমিসাইলের লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তো দেখো, ব্যাপার হচ্ছে এক একটা জায়গায় এক এক রকম, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। তো এবার হ্যাঁ, একটু তো অন্য চোখে দেখা হচ্ছে, আপাতত এখন দেখা হচ্ছে। এবার এই রেশ কতদিন পর্যন্ত থাকে সেটাই দেখার। আর অতটা ভয় পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, একটা সত্যি কথা তোমাদেরকে আজকে বলি, আমিও যখন প্রথমবার এক্সাম দিতে গিয়েছিলাম পাটনাতে, তখনও একটা এইরকম ব্যাপার নিয়ে ইউটিউবে খুব চলছিল যে অন্য স্টেট থেকে যদি কেউ, বা অন্য যে কোনো স্টেট থেকে যখন টিআরই 2.0 এর এক্সাম হচ্ছিল, যদি আসা হয় তাহলে কিছু করে দেয়া হবে বা এইরকম থ্রেট দেয়া হচ্ছিল ইউটিউবে, যা আমি দেখে পাটনাতে এক্সাম দিতে গিয়েছিলাম। তখন আমারও মনে প্রচন্ড ভয় ছিল। কিন্তু একটাই কথা বলবো যে একটু সাবধানে চলাফেরা করতে হবে, আর সহজেই কাউকে মানে বুঝতে না দেয়াই ভালো, নিজের কথাবার্তা বা কথাবার্তার টোনের মধ্যে দিয়ে, বা বেশি কথাবার্তা না বলাই ভালো। এইটুকু তোমাদেরকে বলবো। এবার বাকিটুকু এখনো সময় রয়েছে, ততদিনে অনেক কিছু থিমিয়ে যাবে বা সরকারের তরফ থেকেই কিছু একটা আসবে অন্ততপক্ষে, যা বোঝা যাচ্ছে। এবার ব্যাপার হলো আরো যে পরীক্ষা, রেলের এনটিপিসির যে পরীক্ষা, আরআরবি এনটিপিসি, সেইটা তো সেটার ডিটেইলস নোটিফিকেশন চলে এসেছে। আশা করছি তোমরা সকলেই অনেকে ফর্ম ফিল আপ করেছো। আমি বলবো এইগুলো পরীক্ষার দিকে তোমরা একটু তাকাও।
হ্যাঁ, যারা একান্তই শিক্ষকতা বাদ দিয়ে আর অন্য কোনো দিকে তাকাতে চাইছো না, তারা এইটার দিকেই ফোকাস করে থাকো। কিন্তু রেলের যে এসেছে রিক্রুটমেন্ট প্রসেস, আমি বলবো সেই দিকেও একটু ঝুঁকলে ভালো হয়, ঠিক আছে? বা আরও প্রসেস আসতে চলেছে স্কুল রিক্রুটমেন্টের, যা বোঝা যাচ্ছে। সেইগুলো নিয়ে এখনই আমি বলছি না যে কি কি প্রসেস আসছে, আগে নোটিফিকেশন আসুক, তারপর অবশ্যই ডিটেলসে ডিসকাস করব। তবে অনেকগুলোই আসতে চলেছে, তোমরা প্রিপারেশনটা অবশ্যই চালিয়ে যেতে থাকো। আর বিহারের প্রিপারেশন যেমন নিচ্ছ সেই রকম নিতে থাকো। একটু ডিলে হচ্ছে, ডিলে হবে, ডিলেটা হওয়াটা এখন স্বাভাবিক হয়ে গেছে যে ডিলে হবেই। এমন নয় যে খুব তাড়াতাড়ি কোনো প্রসেস হবে। টিআরই 4.0 খুব তাড়াতাড়ি হবে না, বা প্রসেসটা শুরু হলেও সেটা কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে, ঠিক আছে? তো এইটুকুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো নেক্সট ভিডিওতে আবার কোনো ইনফরমেশন নিয়ে তোমাদের সকলের সাথে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।